আসসালামু আলাইকুম প্রিয় বার্সা ফ্যান্স, প্রিয় কুলার্স। মূলত বার্সার পরবর্তী ম্যাচ সেল্টা ভিগোর বিপক্ষে সেই ম্যাচটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তবে তার আগে ছোট ছোট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা খবর একটু জানিয়ে দিচ্ছি। বার্সার ১২৫তম প্রতিষ্ঠা বার্ষিকী বা অ্যানিভার্সারি উপলক্ষে লিওনেল মেসি আসবেন কিনা একটা অনুষ্ঠানে, সেটা নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। লিওনেল মেসি সম্ভবত আসতে পারছেন না। আগে থেকে সেট করা কিছু ব্যস্ততা আছে, কিংবা অনেকে বলছেন যে লাপোর্তা বোর্ডের অধীনে লিওনেল মেসি ডিরেক্টলি হয়তোবা আসবেন না। তবে সেখানে ওই অনুষ্ঠানে লিও মেসি আগে থেকে যে ইন্টারভিউটা দিয়ে রেখেছেন, এই ইন্টারভিউটার একটা অংশ প্রচার করা হবে, যেখানে লিওনেল মেসি আরও একবার বার্সার প্রতি তার ভালোবাসার কথা জানাবেন। টিভি3 কে দেওয়া এই ইন্টারভিউতে লিওনেল মেসি বার্সা সম্পর্কে কথাবার্তা বলেছেন এবং একেবারে ক্লিয়ারলি জানিয়েছেন যে হানসি ফ্লিক যে স্টাইলে বার্সাকে খেলাচ্ছেন সেটা তার দেখতে অনেক ভালো লাগছে। এক কথায় স্পেকটেকুলার এমন টাইপের শব্দ ট্রান্সলেট করলে যেটা হয় আর কি, এমন কথাবার্তায় লিওনেল মেসি বলেছেন। একই সঙ্গে এই জিনিসটাও বলেছেন যে তিনি মনে প্রাণে সবসময় নিজেকে বার্সেলোনার একটা অংশ হিসেবে মনে করেন। শুধুমাত্র তিনি নন, তার ফ্যামিলির সকলে এই জিনিসটা মনে করে। লিওনেল মেসি আরও একবার বার্সার প্রতি পূর্ণাঙ্গ ভালোবাসা সমর্থন জানালেন এবং একই সঙ্গে লাপোর্তা বোর্ডের অধীনে যে একটা অনুষ্ঠানে আসবেন না, ওই ব্যাপারটাকে আসলে ব্যক্তিগত কোনো জায়গায় না নিয়ে গিয়ে পেশাদারি চোখে দেখাই উচিত। তবে লিওনেল মেসি যে একেবারে ডাই হার্ড বার্সা ফ্যান, এখনও যে বার্সার জন্য তার মনে অনেক অনেক ভালোবাসা রয়েছে, সেটা নিয়ে বিন্দুমাত্র কোনো ডাউট নেই। মূল টপিকটাতে যাওয়ার আগে আমি কিছুটা হলো দুঃখ প্রকাশ করে নিচ্ছি। জোনাথন ডেভিড সম্পর্কে সর্বশেষ একটা ভিডিওতে বলেছিলাম, সেখানে যে সোর্সটা থেকে আসলে ইনফরমেশনটা দেখছিলাম একটা ভুল হয়ে গিয়েছে। আপনারা অনেকে সে জিনিসটা ক্ল্যারিফাই করেছেন। জোনাথন ডেভিড আগামী সিজনে বার্সাতে আসলে ফ্রি এজেন্ট হিসেবে আসবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে এটা আরও বেশি করে পরিষ্কার করার চেষ্টা করব। আচ্ছা, এখন বার্সার বিপক্ষে ম্যাচ রয়েছে সেল্টা ভিগোর। বার্সার এই ম্যাচটাতে অনেক বেশি করে মনোযোগ দিতে হবে, কারণ এই জিনিসটা ভুলে যাবেন না যে সর্বশেষ লা লিগা অ্যাওয়ে ম্যাচে রিয়াল সোসিয়েদাদের কাছে কিন্তু বার্সা হেরেছিল। যদিও লা লিগা পয়েন্ট টেবিলে এই মুহূর্তে বার্সা যথেষ্ট ভালো অবস্থানে আছে এবং সাম্প্রতিক সময়ে সেল্টা ভিগোর বিপক্ষে বার্সার পারফরমেন্সটা ওভারঅল ভালো। তবে তারপরও ওই যে বললাম, আসলে পচা শামুকে পা কাটা কিংবা মধ্যম সারির দলের বিপক্ষে এই সব সিজনটাতে বার্সার অনেক বেশি করে চ্যালেঞ্জ দেখছি। সে কারণে বার্সা লা লিগাতে আরও একটা ফিরে আসার ম্যাচ এটা হতে যাচ্ছে। আশা করব একটা ব্রেক শেষ করার পরে বার্সা এখানে অ্যাওয়ে ভেন্যুতে ভালো খেলবে এবং তারপরে চ্যাম্পিয়ন্স লিগের পরবর্তী ম্যাচটা তো একেবারে পূর্ণ ফোকাস তারা সেখানে দিতে পারবে। এই মুহূর্তে স্টার্টিং লাইনআপ বলছে যে বার্সা সম্ভবত একেবারে বেস্ট পসিবল একটা 11 নিয়ে মাঠে নামবে এবং সেক্ষেত্রে গোলকিপার হিসেবে আরও একবার ইনিয়েকে পেনিয়া, ডিফেন্সে কুন্ডে, কুবার্সি, মার্টিনেজ, বালদে, মিডফিল্ডে কাসাদো, ডিয়ং এবং তার সাথে পেদ্রি, ফাইনাল থার্ডে রাফিনা লেভানডফস্কির সঙ্গে সম্ভবত ওলমো এই ম্যাচটা স্টার্ট করছেন। আরও একবার লামিন ইয়ামালকে এ ম্যাচে কিন্তু বার্সা মিস করবে। যে জিনিসটা গত ম্যাচে দেখেছি বা সর্বশেষ সোসিয়েদাদের বিপক্ষে দেখেছি, বার্সা খুব একটা বেশি ক্লিয়ার কাট অপরচুনিটিগুলো নিতে পারেনি এবং একই সঙ্গে সেই আক্রমণাত্মক মানসিকতাটা সেভাবে দেখাতে পারেনি। আশা করব অ্যাওয়ে ভেন্যুতে কঠিন এই ম্যাচটাতে বার্সা সেই জিনিসটা দেখাতে পারবে। অন্যদিকে সেল্টা ভিগোকে একেবারে ছোট করে দেখছি না, বিশেষ করে তাদের ক্যাপ্টেন ইয়াগো আসপাস, যিনি কিনা এই সিজনে অলরেডি 7টা গোলে ডিরেক্ট কন্ট্রিবিউশন রেখেছেন। তার সামনে সেন্টার ফরওয়ার্ড হিসেবে বোরখা ইগলেসিয়াস, ডিফেন্স এবং মিডফিল্ডে বার্সা থেকেই এই ক্লাবটাতে যাওয়া অ্যালোনসো এবং মিঙ্গেজা, এই প্লেয়ারদের দিকে নজর রাখতে হবে এবং একটা ব্লক হিসেবে খেললে আসলে এ দলটা অর্থাৎ সেল্টা ভিগো বার্সার বড় পরীক্ষা নিতে পারে। এ সিজনে এখন পর্যন্ত 11 নম্বর স্থানে তারা আছে, তবে যে কোনো মুহূর্তে আসলে সেল্টা ভিগোর ওই অ্যাবিলিটিটা আছে কামব্যাক করার। বিশেষ করে ইয়াগো আসপাসকে কড়া মার্কিংয়ের মধ্যে রাখতে হবে। শুধুমাত্র যে গোল করেন ব্যাপারটা এমন নয়, পুরো গেম প্লে তিনি কিন্তু আসলে তৈরিও করেন। ইন্টারন্যাশনাল ব্রেক শেষে সাধারণত প্লেয়ারদের ছন্দে ফিরতে এবং ক্লাব ফরম্যাটে আরও একবার ফিরতে একটু হলেও সময় লাগে। এটা হয়তো বা একটা ব্যাপার হতে পারে, একটা ইস্যু হতে পারে। তবে আমার কাছে মনে হয় হানসি ফ্লিকের কাছে যে সিস্টেমটা আছে সেখানে মানসিকতায় একটা বড় ব্যাপার। আপনি যদি পজিটিভ ইন্টেন্সিটি নিয়ে মাঠে নামেন এবং পুরো ম্যাচ জুড়ে সেটা ধরে রাখতে পারেন, তাহলে সেল্টা ভিগো কি এই মুহূর্তে কোনো দলকে আসলে ভয় পাওয়ার বিন্দুমাত্র কোনো কারণ নেই। তবে পার্টিকুলারলি আমি কয়েকটা জিনিসের দিকে একটু তাকিয়ে আছি। বিশেষ করে সাবস্টিটিউট হিসেবে এমন কয়েকজন প্রোফাইলকে চাই যারা হানসি ফ্লিককে আসলে ওই আস্থাটা দিতে পারবেন যে প্লেয়াররা যদি ইনজুরিতে পড়েন, স্কোয়াড রোটেশন জড়িত যদি ব্যাপার থাকে, তাহলে সেখানে বার্সা ভালো অবস্থানে থাকবে। বদলি প্লেয়ার হিসেবে তাই যে কেউ নামুন না কেন, এ সিজনে এই মুহূর্তে আরও একবার বলছি বার্সার জন্য খুবই ভাইটাল একটা ইনফরমেশন, একটা প্রসপেক্ট তারা কিন্তু হবেন। আদিওস ভিস্কা এল বার্সা।